আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে যে স্প্রাইট ইমেজ ইউজ করি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, অ্যান্ড এই পার্টে আমরা ট্রান্সফর্ম একটা প্রপার্টি সিএসএস এর সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ট্রান্সফর্ম প্রপার্টি কী জিনিস আমরা দেখে আসি। সো লেটস জাম্প ইনটু ইট। সো আমি আমাদের কোড এডিটর ওপেন করে কিন্তু এটা লাইভ সার্ভার করে রেখেছি। ওকে, তো আমি আগের কোডগুলো ডিলিট করে দিলাম। ওকে, সো আমি আগের কোডগুলো ডিলিট করে দেওয়ার পর আমি একটা h1 ট্যাগ নেই। h1 ট্যাগের ভিতরে লিখে দিলাম যে আজকে আমরা কি শিখবো। আজকে আমরা শিখবো হলো সিএসএস এর ট্রান্সফর্ম শিখবো। সো TRANSFORM। ওকে, আমরা সিএসএস ট্রান্সফর্ম শিখবো। তো আমাদের এই লেখাটা চলে আসলো। তো আমরা চাচ্ছি লেখাটা মাঝখানে শো করাইতে, আমরা কিন্তু সেটাও করতে পারি। সো আমাদেরকে h1 কল করতে হবে অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি স্টার্ট করে আমাদেরকে বলে দিতে হবে যে এটা টেক্সট লাইন হবে হলো সেন্টার। ওকে, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে গেল। ওকে, সো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা আমাদের h1 ট্যাগের নিচে একটা ডিপ ট্যাগ নিলাম। সো একটা ডিপ ট্যাগ অ্যান্ড এটার ক্লাস দিলাম হলো বক্স। সো আমি এটা নেওয়ার পর আমি এর ভিতরে আরও একটা h3 ট্যাগ নিলাম। আমরা একটা হেডিং দিব, এটাই লিখে দিলাম যে হাবলু ভাইয়া। ওকে, সো আমরা এই যেই বক্সটা ক্লাসটা নিলাম সেটা আমরা একটু ডিজাইন করে আসি। সো ডট বক্স লিখে আমরা কল করব। সো ডট বক্স দিয়ে কল করার পর আমরা এটা সিলেক্ট করার পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা এটার হাইট অ্যান্ড উইথ দিয়ে দিলাম। সো আমি এটার হাইট দিলাম হলো 400 পিক্সেল অ্যান্ড উইথ দিলাম হলো 400 পিক্সেল। অ্যান্ড আমাদের যেই বক্সটা সেটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিই। সো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হলো টমেটো কালার। তাহলে কিন্তু আমাদের এই কালারটা চলে আসলো। অ্যান্ড আমাদের টেক্সটের কালারটা দিয়ে দিই হলো, শুধু কালার লিখতে হবে। আমাদের টেক্সটের কালারটা হবে হলো সে মনে করেন যে হোয়াইট হবে। সো আমি হোয়াইট করে দিলাম। ওকে, আমাদের টেক্সটটা কিন্তু হোয়াইট হয়ে গেল। অ্যান্ড আমরা টেক্সটের একটু ফন্ট সাইজটা একটু বাড়াইতে চাই। সো টেক্সটের ফন্ট সাইজ বাড়াইতে হলে আমাদেরকে কি করতে হবে? টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। আমাদেরকে কি ছিল? h3 কিন্তু ছিল। সো আমি বলে দিই যে ডট বক্স, তার মানে বক্স ক্লাসের ভিতরে যদি কোনো h3 থাকে তাহলে সেটার আমরা টেক্সটের সেটার টেক্সট অ্যালাইন হবে হলো সেন্টার অ্যান্ড এটার ফন্ট সাইজ হবে হলো 50 পিক্সেল। ওকে, অনেক বড় হয়ে গেল। অ্যান্ড আমরা এটার ফন্ট ফ্যামিলি সেট করে দিই। আমরা ফন্ট ফ্যামিলি এটার ফন্ট ফ্যামিলি হবে হলো এরিয়াল। ওকে, এবার সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা আমাদের বক্সটাকে হাতের ডান পাশে একটু সরাইতে যাচ্ছি, তার মানে মার্জিন দিতে যাচ্ছি। সো আমরা সেটাও কিন্তু করতে পারি। সো এই জন্য মার্জিন লিখতে হবে। সো আমি মার্জিন লিখলাম। মার্জিন আমরা দিয়ে দিলাম যে 100 পিক্সেল, এরপরে দিয়ে দিলাম যে অটো। তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসবে। ওকে, এটা মাঝখানে চলে এসেছে। অ্যান্ড আমি আমাদের যে বক্সটা ছিল এটার পজিশন আমরা রিলেটিভ করে দিই, কারণ আমাদের এই বক্সের ভিতরে কিন্তু হাবলু ভাইয়া লেখাটা ছিল। সো আমি এটার পজিশন রিলেটিভ করে দিলাম। সো পজিশন রিলেটিভ অ্যান্ড নিচের পজিশনও রিলেটিভ করে দিলাম। আমাদের যে টেক্সটটা ছিল h3 ট্যাগের ভিতরে যে টেক্সটটা লিখেছিলাম এটার পজিশনও আমরা রিলেটিভ করে দিলাম। দেওয়ার পর আমরা চাচ্ছি টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসতে। আমরা চাই এই জন্য কী করবো? আমরা বলে দেবো যে টপ। ওকে, সো এটা মাঝখানে নিয়ে আসলাম টপ 40%-এর মাধ্যমে। আমরা টপ 40% করে দিয়েছি, তাহলে এটা কিন্তু মাঝখানে চলে আসছে। তো এখন আমরা দেখব যে ট্রান্সফর্ম প্রপার্টি আমরা কীভাবে ইউজ করতে পারবো। তো প্রথমে আমরা দেখে আসি আমাদের বক্সে আমরা একটা প্রপার্টি ইউজ করব সিএসএস-এর, সেটা হলো ট্রান্সফর্ম। সো আমি যদি লিখি ট্রান্সফর্ম, সো লিখলাম ট্রান্সফর্ম অ্যান্ড ট্রান্সফর্মের অনেকগুলো কিন্তু এখানে আমাদের ভ্যালু আসতেছে। সো এখান থেকে আমরা সবগুলো দেখবো আস্তে আস্তে। তো প্রথমে আমরা দেখবো হলো রোটেট। সো রোটেট একটা ভ্যালু রয়েছে। সো রোটেট যদি আমি লিখি, রোটেটের পর আমাদেরকে অ্যাঙ্গেল দিতে হবে হলো ডিগ্রিতে। সো আমি ডিগ্রি দিয়ে দিই যে 45 ডিগ্রিতে রোটেট হবে। সো এটা দিলাম, তাহলে দেখুন আমাদের এটা কিন্তু 45 অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেছে। সো রোটেট প্রপার্টির মাধ্যমে কিন্তু এটা রোটেট হয়ে গেল। আমি যদি এখানে মাইনাস ভ্যালু ইউজ করি তাহলে কিন্তু এটা অন্যদিকে রোটেট হয়ে যাবে। এই যে বিপরীত দিকে রোটেট হয়ে গেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে আরেকটা ভ্যালু রয়েছে, সেটা হলো স্কেল ভ্যালু। সো আমি এটা ডিলিট করে যদি স্কেল লিখি SCALE,
স্কেল ভ্যালুটার কাজ হচ্ছে আমরা আমাদের যেই জিনিসটা রয়েছে সেটা আমরা বড় ছোট করতে পারি। সো আমি যদি স্কেল 1 দিই তাহলে দেখা যাক কি হয়। স্কেল 1 দিলে এর কোনো পরিবর্তন হবে না, বাট আমি যদি স্কেল 2 দিই তার মানে আমাদের যত হাইট অ্যান্ড উইথ রয়েছে এটার সাথে 2 গুণ হয়ে এটা বড় করে দেবে। যদি আমি 2 দিই তাহলে কিন্তু এই যে বুম এটা বড় হয়ে গেছে। সো 3 দিলে এইভাবে কিন্তু বড় হতে থাকবে। সো আমি যদি ছোট করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে পয়েন্ট ভ্যালু ইউজ করতে হবে। সো আমি 0.5 যদি দেই তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, যদি আরও কমাই তাহলে 2.5 দেই তাহলে আরও কিন্তু ছোট হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা করতে পারি। সো স্কেল ভ্যালু গেল, এরপরে আমরা কিন্তু স্কেল ভ্যালু আরও আরেকভাবে ইউজ করতে পারি, সেটা হলো স্কেল যদি এক্স দেই অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করি অ্যান্ড স্কেল এক্সের ভিতর যদি আমরা যে ভ্যালু দিই যে 2, তাহলে কিন্তু শুধু এক্স অক্ষ বরাবর এটা অর্থাৎ উইথটা বেড়ে যাবে। আর যদি স্কেল এক্সের পরিবর্তে যদি স্কেল ওয়াই দিয়ে দিই তাহলে কিন্তু এটা উপরের দিকে বেড়ে যাবে, এই যে। তো এরপরে একটা ভ্যালু রয়েছে সেটা আমরা ইউজ করি। সো আমরা এই জন্য ভ্যালু ইউজ করি হলো স্কিউ ভ্যালু, অর্থাৎ আমরা কি বাঁকানো কীভাবে করা যায় সেটা। সো SKEW স্কিউ ভ্যালু, অ্যান্ড স্কিউ ভ্যালু আমরা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লিখি স্কিউ ভ্যালু। এখানে যদি আমি বলে দিই যে 45 ডিগ্রি তাহলে কিন্তু এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে বাঁকা হয়ে যাবে, দুই দিকেই কিন্তু বাঁকা হয়ে গেছে। তো আমি আমাদের স্কিউর ভ্যালু আরও ইউজ করতে পারি, যেমন স্কিউ এখানে এক্স করে দিতে পারি তাহলে কিন্তু এক্স অক্ষ বরাবর এটা বাঁকা হয়ে যাবে। অ্যান্ড যদি স্কিউর ভ্যালু ওয়াই করে দিই তাহলে কিন্তু ওয়াই অক্ষ বরাবর বাঁকা হয়ে যাবে, এই যে ওয়াই অক্ষ বরাবর বাঁকা হয়ে গেছে। সো আমরা এখানে কিন্তু ভ্যালু ওঠানামা করতে পারি, মাইনাস ভ্যালু ইউজ করতে পারি। এরপরে আরেকটা আমরা ভ্যালু ইউজ করে থাকি সচরাচর, সেটা হলো ট্রান্সলেট ভ্যালু। অর্থাৎ আমরা যদি আমাদের যেই এলিমেন্টসগুলো রয়েছে সেটা যদি কোথাও সরাইতে চাই তাহলে আমরা ট্রান্সলেট ভ্যালু ইউজ করে থাকি। তো আমরা চাচ্ছি যে আমরা কোনো কিছু যে মার্জিন অথবা পজিশন না ইউজ করে আমরা ট্রান্সফর্মের মাধ্যমে সরাইতে যাচ্ছি। সো আমরা কিন্তু সেটাও করতে পারি, এই জন্য আমাদেরকে ট্রান্সলেট করে দিতে হবে। সো ট্রান্সলেট এখানে আমাদেরকে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বলে দিতে হবে। সো আমি এক্স অক্ষ বরাবর 0 করতে যাচ্ছি ট্রান্সলেট, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর করতে যাচ্ছি হলো 50 পিক্সেল হলো সরাইতে যাচ্ছি। সো দেখি কি হয়, এই যে 50 পিক্সেল কিন্তু ওয়াই অক্ষ বরাবর সরে গেছে। আমি এই ভ্যালুটা আরও বাড়াই দিই তাহলে কিন্তু ভালো বোঝা যাবে। সো 200 পিক্সেল করে দিলাম, এই যে 200 পিক্সেল কিন্তু ওয়াই অক্ষ বরাবর সরে গেছে। এবার একইভাবে কিন্তু এক্স অক্ষ বরাবর আমরা সরাইতে পারি। সো এই ভ্যালুটা আমরা এই ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই ভ্যালুটা আমরা ডিলিট করে দিলাম, অ্যান্ড এখানে ট্রান্সলেটের পরে আমরা লিখে দিলাম যে এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ট্রান্সলেট হবে। এখানে বলে দিতে পারি যে 200 পিক্সেল হলো এক্স অক্ষ বরাবর ট্রান্সলেট হবে, তাহলে কিন্তু এক্স অক্ষ বরাবর 200 পিক্সেল সরে গেছে। এখানে মাইনাস ইউজ করলে তাহলে কিন্তু আমাদের এই যে বিপরীত হইতো এদিকে সরে আসতো, ঠিক আছে। তো আজকে আমরা কি দেখলাম, আমরা ট্রান্সফর্ম দেখলাম, আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে CSS এর মাধ্যমে ট্রান্সফর্ম করে বিভিন্ন ভ্যালু ইউজ করতে পারি। তো এখন আপনাদের কাজ হবে হলো আমরা আজকে যা শিখলাম তা করবেন অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।